বক্তব্য রাখবেন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল আলিম। জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল আলিম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, রাজবাড়ী জেলা শাখা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? সময় একেবারে কম, আমি একেবারে অল্প সময়ের মধ্যেই আপনাদের কিছু বিষয় একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, একেবারে কম সময়ের মধ্যে। সেটা হচ্ছে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একটা ছেলেকে একটা ট্যাঙ্কের উপর থেকে প্রশাসনের তাকে ট্রেনে হিসেবে উপর থেকে নামায় ফেলে দেওয়ার পরে আবার ওই ছেলেকে টান দিয়ে নিয়ে যাচ্ছেন। দেখেছেন কে কে? হাত উঁচু করেন তো। অনেকেই যারা অনলাইনের সাথে যারা সম্পৃক্ত তারা জানেন এই ছেলেটার বাড়ি আর আমার বাড়ি একই জায়গায়। আমাদের সম্পর্কে গ্রামের আত্মীয় হাত। একটা বিষয় আপনাদের জানার দরকার, এই ছেলেটার জানাজা আমাদের কুষ্টিয়ার সুলতানপুর গ্রামে করতে দেয় নাই। এই ছেলেটার দাফন পর্যন্ত কুষ্টিয়ায় করতে দেয়নি। আপনারা জানেন এই বাংলাদেশে 116 জন আলেমদের দুর্নীতি তালিকায় লিস্ট করা হয়েছিল। কি বলেন? দেখছেন? যিনি লিস্টটা ওই সময় খুবই যার ভূমিকা বেশি, আমি শুনলাম উনি এখন বর্তমান বিসি হারাইয়া সিলেটের হাসপাতালে আছে। এর চাইতে লজ্জাজনক মানুষের জীবনে যে একটা স্পর্শকাতর জায়গায় মানুষ হাত দেয়, সারা জীবন ঢেকে ঢুকে রাখছে, এখন সেটা ডাক্তাররা টিপতেছে, এর থেকে লজ্জাজনক আর কিছু হয় না। এরপরে কি আমাদের দেশে যে সমস্ত আলেমদের 116 জনের লিস্টভুক্ত করলেন দুর্নীতি যাদের নাম, আলহামদুলিল্লাহ একজন আলেমও দুর্নীতি দায়ী নয়। কিন্তু যারা লিস্ট করেছিলেন এখন তাদের শুনি 1000 কোটির কমে কেউ না। এবার আসেন, মানুষের কতখানি অধঃপতন হলে, মানুষের বদদুয়া কোন পর্যায়ে গেলে তাদের দলীয় লোক তো দেশে কাঁধে দিয়েই দিল, দলীয় লোকের তো কোনো পাত্তাই পাওয়া যায় না। এমনকি গতকালকের ঘটনা, বাইতুল মুকাররম যেটা আমাদের জাতীয় মসজিদ, সেই ইমাম সাহেবকেও এখন পাওয়া যাচ্ছে না। তার মানে দালালি এমন ভাবে করেছিল, ও জানে যে আমি লোকের সামনে আসলে আমার পিঠের চামড়া থাকবে না। কাজেই এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। যারাই সামনে আসবেন, ক্ষমতায় আসবেন, শিক্ষা নেবেন, টুপিওয়ালাদের বাদ দিয়ে যারাই কিছু করতে যাবেন এই দেশে তারা টিকবেন না। কাজেই এখান থেকে শিক্ষা নেবেন। জুলুমের আপনারা অতটুকু করবেন যতটুকু আপনি সহ্য করতে পারবেন, অতটুকু জুলুম করবেন। যতটুকু সহ্য করতে পারবেন না, জুলুম খবরদার করতে যায়েন না, অসুবিধা আছে। কাজেই অল্প কথার ভিতরে আপনাদেরকে স্বাগত জানাই, এই মাঝপাড়াকে ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, সতর্ক থাকবেন, চেষ্টা থাকবেন, টুপিওয়ালাকে বাদ দিয়ে, টুপিওয়ালাদের বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,